এভরিওয়ান, দ্য ডে ওয়াজ 28th আগস্ট। আর আমরা প্রতিদিন অফিস থেকে ও আসার পর হাঁটতে বেরোই। তো ও সেদিন এসে আমাকে বললো যে আজকে চল এই নর্মাল বাড়ির সামনে না হাঁটাহাঁটি করে চল তোকে একটা সুন্দর একটা লেকের পাড়ে নিয়ে যাচ্ছি গাড়িতে করে। তার পাড়ে অনেকটা জায়গা জুড়ে হাঁটাহাঁটি আছে, তো সেখানে গিয়ে হাঁটাহাঁটিটা করবো। আজকে যে লেকটায় যাচ্ছি সেই লেকটার নাম হচ্ছে হার্ট লেক। হার্ট লেক নামকরণের কারণ হচ্ছে লেকটার শেপটা হার্টের মতো। যদিও লেকের পাড়ে দাঁড়িয়ে থাকলে কিচ্ছু বোঝা যায় না যে এটা শেপটা কেমন, কিন্তু আমরা যদি ওপর থেকে দেখি তো আমরা পুরোপুরি বুঝতে পেরেছিলাম যেটা পুরো হার্টের মতো। এছাড়া ও আমাকে নিয়ে যাওয়ার আগে ওর তোলা ড্রোনের ভিডিওটা দেখিয়েছে, তো সেখান থেকে তো পুরো ক্লিয়ারই হয়ে গেছে যে এটা পুরো শেপটা হার্টের মতো। খুবই সুন্দর। এই যে এতক্ষণ ধরে দেখছো, এই জঙ্গলটা পেরিয়েই আমাদেরকে সেখানে যেতে হবে। এই জঙ্গল এরিয়াটা পুরোটাই কনজারভেশন এরিয়া, তার জন্য এখানে গাড়ি পার্ক করা যায় না। গাড়িটা যেখানে পার্ক করেছি সেখান থেকে প্রায় জঙ্গল মিলিয়ে আমাদেরকে প্রায় 20 to 30 মিনিটস মতো হেঁটে ওই হার্ট লেকের কাছাকাছি যেতে হবে। বড় জঙ্গল কিন্তু ভীষণ মেনটেন ছিল, আর কোনো জায়গায় কোনো নোংরা বা বিষাক্ত কোনো পোকামাকড় সাপ এখানে কিছুই দেখতে পাইনি। এতটাই সুন্দর, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাগুলো ছিল। কাছাকাছি এগুলো সমস্ত পিকনিক স্পট ছিল। আর এটা একটা কাঠবিড়ালির বাসা দেখতে পাই। এখন এই স্টেয়ারগুলো দিয়ে, এই কাঠের সিঁড়িগুলো দিয়ে আমাদেরকে নিচে নেমে যেতে হবে। এটা খুব একটা কাছে নয়, অনেকটা দূরে আমাদেরকে নামতে হবে। ওঠা নামা প্রচুর রাস্তা। আসলে এটা অনেকটাই উঁচুতে ছিল আর লেকটা তো অনেকটাই নিচুতে ছিল। সুন্দর একটা টাইমে আমরা এসেছি, তো আজকে মনে হচ্ছে আমরা এখানে সানসেটটা দেখতেই পেয়ে যাব। তো আমরা এখন এই বসে বসে এই সানসেটের ভিউটা এনজয় করছিলাম দুজনে, আর মজা করছিলাম। এই দেখো, কথা বলতে বলতে হঠাৎই দেখি সূর্য মামা ডুবে গেল। পরে ওর কাছে একটা ফোন আসে, ওর এক বন্ধু যারা ইন্ডিয়াতে আমাদের বিয়ে অ্যাটেন্ড করতে পারেনি, তো তারা সম্ভব এখানেই থাকে, তো তারা আমাদের সাথে মিট করবে বলে, আমি যেহেতু এসেছি এখানে তো আমার সাথে মিট করবে বলে হঠাৎই দেখা করার প্ল্যান করে। তো আমরা ঠিক করি এখানে কাছাকাছি একটা রেস্টুরেন্টে আমরা যাব, এবং ওরাও সেখানে আসে, আমাদেরকে বিয়ের গিফটটাও দেয়। রিসেন্টলি গণেশ চতুর্থী গেছে। মেনুতে আমরা নিয়েছিলাম পনির ভাট্টি, আর এরপর ওদের মধ্যে একজন ভেজ খায়, তো ভেজ খায় বলে আমরা সেজন্য নিয়েছিলাম রুমালি রুটি, তার সাথে নিয়েছিলাম রারা চিকেন মশলা, আর নিয়েছিলাম সোয়া চাপ, আর এক্সট্রা করে আমরা কিছু রুটি আর একটু নানও নিয়েছিলাম। এরপর আমি একটু জলজিরা খেয়ে নিই। দেখতেই পেলে সুন্দর স্টেজ শো দেখতে দেখতে আমরা খাওয়াটা এনজয় করছিলাম। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে আসি, অনেক রাত হয়ে গেছিলো। এইভাবেই আমাদের দিনটা কাটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আরও একটি সুন্দর ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।